হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা পুলিশ প্রার্থী আছো, তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিও একদম স্কিপ করবে না। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা কিন্তু একদম স্কিপ করবে না। এবং বন্ধুরা, তোমাদেরকে বলে নেই, তোমাদের যে ওবিসি কেসের আজকে যে হিয়ারিংটা ছিল কলকাতা হাইকোর্টে, সেই হিয়ারিংয়ে কি রায় উঠে এলো এবং কি সম্পর্কে তোমাদের হিয়ারিং ছিল, সমস্ত কিছু ইন ডিটেলস তোমার সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। এবং বন্ধুরা, তার সাথে বলে নেই, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলটি মূলতই পুলিশ প্রার্থীদের জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে ওবিসি কেস সম্পর্কে বলে নেই। তো বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের যখন ওবিসি, অর্থাৎ যখন তোমাদের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়, তখন কিন্তু তোমাদেরকে কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই বন্ধ রয়েছে। যে কোনো রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ রয়েছে। তো বন্ধুরা, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আরেকটা কেস করা হয়। তোমরা জানো যে বর্তমানে তোমাদের যে সুপ্রিম কোর্টে যে ওবিসি কেসটা চলছে, সেটা কিন্তু তোমাদের জুলাই মাসে কিন্তু তোমাদের নিয়ে যাওয়া হয়েছে। ওকে, জুলাই মাসে তোমাদের 3 মাস পর কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গটায় তোমাদের কি চলছে, তোমাদের কিন্তু সার্ভে চলছে যে কারা কারা ওবিসি না, সেটা নিয়ে। ওকে, তো সেটা তো 3 মাস পরের কথা। তো বর্তমানে তোমাদের কলকাতা হাইকোর্টের যে যে হিয়ারিংটা ছিল, সেটা হচ্ছে তোমাদের যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো আছে, সেই অনগোয়িং রিক্রুটমেন্টগুলো যেন নেওয়া যায়, তার জন্য কিন্তু তোমাদের আজকে হিয়ারিং ছিল। তো বন্ধুরা, তোমাদেরকে বলে নেই, আজকেও কিন্তু তোমাদের সেই অনগোয়িং রিক্রুটমেন্টগুলো চালানোর জন্য যে হিয়ারিংটা ছিল, সেটা কিন্তু আজকে হয়নি। কারণ তোমাদের কিন্তু জাস্টিস কিন্তু প্রেজেন্ট ছিলেন না। ওকে, এবং তোমাদেরকে বলে নেই, 4 তারিখ, সম্ভবত 4 তারিখে তোমাদের নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। সেখানে কিন্তু তোমাদের হিয়ারিং হবে। এবং আজকে যে হিয়ারিংটা ছিল, আজকে যে তোমরা জানো আজকে 2 তারিখ, আজকে যে তোমাদের ডেটটা ছিল, এখানে কিন্তু তোমাদের আপাতত কোনো হিয়ারিং হয়নি এখনও পর্যন্ত এই সময় পর্যন্ত টিল নাও পর্যন্ত কিন্তু তোমাদের এখনও পর্যন্ত কোনো হিয়ারিং কিন্তু হয়নি। যে কেসটা করা হয়েছিল তোমাদের কিন্তু 4 তারিখ, সম্ভবত মেবি কিন্তু তোমাদের 4 তারিখ হতে পারে। তোমাদের এই কেসটা, অর্থাৎ অনগোয়িং রিক্রুটমেন্টগুলো দ্রুত করানোর জন্য কিন্তু তোমাদের যে হিয়ারিংটা কলকাতা হাইকোর্টে চলছে, সেটা কিন্তু তোমাদের 4 তারিখে দেওয়া হয়েছে। ওকে, মেবি। এবং তোমাদেরকে বলবেই, 3 মাস পরে যেটা হবে সেটা তো পরের কথা। ওকে, বর্তমানে যে 12 লক্ষ যে ওবিসিটা রয়েছে, সেটাকে বাদ দিয়ে তোমরা জানো যে 2010 সালের পরে যে সার্টিফিকেটগুলো হয়েছে, তার জন্যই তো এই প্রবলেমটা। তো 2010 সালের আগের যে সার্টিফিকেটগুলো আছে, সেটাকে নিয়ে কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টগুলো চালানোর জন্য কিন্তু যে কেসটা, সেটা কিন্তু 4 এপ্রিল আবার উঠতে চলেছে। এবং তোমাদেরকে বলে নেই, বর্তমানে যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের ফেক ডেট দেখিয়ে বেড়াচ্ছে, ফেক ডেট দেখিয়ে কোচ বিক্রির নাম করছে, তাদের কিছু বলবো না, তারা তাদের ব্যবসা করছে। ওকে, আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি, আজকে আবারও নতুন করে বলছি, যে এখনও পর্যন্ত টিল নাও পর্যন্ত তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের যে পরীক্ষার তারিখ বা ডেট বা মান্থ, এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কেউ জানতে পারে না বা কেউ জানতেও পারবে না। কারণ যতক্ষণ না পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না পর্যন্ত এখানে নোটিশ তোমাদের প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারবে না যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে। ওকে, তো তবুও কিন্তু আমি তোমাদেরকে টেন্টেটিভ মান্থ তোমাদের একটা বলে দিয়েছি, যে সেই মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে 90%। ওকে, তোমরা যারা এখন ওই ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে দেখো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে পেয়ে যাবে। অথবা তোমরা এই যে উপরে দেখো, এখানে তোমাদের আই বাটনে তোমাদের ভিডিওর লিঙ্ক শেয়ার হচ্ছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। অথবা তোমরা ডেসক্রিপশনে দেখো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা সেখানে যুক্ত হয়ে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবে। ওকে, তো বন্ধুরা, তোমাদের যারা এখনও পর্যন্ত এই ডিমোটিভেট হয়ে আছো, পড়াশোনা ছেড়ে দিয়েছো বা পড়াশোনা করছো না, তোমাদেরকে বলবো, দিনে 2 ঘন্টা পারো, 3 ঘন্টা পারো, তোমাদের জিকে না পারো ম্যাথ করো, ম্যাথ না পারো জিআই করো, যে কোনো একটা তোমরা চালিয়ে যাও। ওকে, তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হবে, তোমরা দেখে নিও, আমি তোমাদেরকে বললাম। এবং তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা, তোমরা অবশ্যই দেখে নাও, সেখানে কিন্তু ডিটেলসভাবে তোমাদের সমস্ত কিছু বলা রয়েছে। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, এখানে শেষ করবো।
তো আপাতত তোমাদের যে আপডেটটা পেলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কিন্তু মেবি 4 তারিখে তোমাদের কিন্তু নেক্সট হিয়ারিং ডেটটা উঠবে, ওকে? তো সেখান থেকে দেখা যাক কী জানা যায়, অবশ্যই ভালো কিছু জানতে পারবো। তো অবশ্যই সেই ডেটের দিকে অবশ্যই নিজের নজর রাখবো, 4 তারিখে হিয়ারিং কী হয়। তো অবশ্যই কিন্তু তোমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু যে কোনো ছোটো বড়ো আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তাই আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।